হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হ্যালো গাইস, তো বন্ধুরা, আমরা ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছি রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এবং কক্সবাজার, এই 4টা জায়গা ঘোরার উদ্দেশ্যে। এবং অল্প সময় আমাদের হাতে আছে, এর মধ্যে চেষ্টা করবো সব কটা জায়গা আমরা ভালোভাবে ঘোরার জন্য এবং আমাদের যাত্রাটা শুভ হোক সেই কামনা করছি। এবং ইনশাল্লাহ সবাই এনজয় করবো এবং সুস্থভাবে বাসায় ফিরবো, এটাই আশা করতেছি। আর ঈদের দিনকে আমরা বিকালে রওনা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে একটু রাত হলে আমরা রাস্তা অনেক ক্লিয়ার পাবো বা ফাঁকা পাবো। এর জন্যে আমরা সেখানে ঈদের দিনকে বিকাল টাইমে বা সন্ধ্যার দিকে আমরা রওনা দেওয়ার চিন্তাভাবনা ছিল। তো অলরেডি আমরা 5টার পরপরে আমরা বের হয়ে গেছি। এটা হচ্ছে আমাদের জিগুরকাছা বাজার এবং হচ্ছে এটা জিগুরকাছা ব্রিজ, বেনাপোল যশোর মহাসড়ক। একটু এখানে জ্যাম ছিল অবশ্য। যাই হোক, আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এনজয় করবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিও বা এবং ব্লগিং করার জন্য আমাকে একটু উৎসাহ দিবেন। ধন্যবাদ। অলরেডি আমরা পদ্মা সেতু টোল প্লাজায় চলে আসছি। আমাদের এখানে ইচ্ছা আছে আমরা যাব হচ্ছে মাওয়া ফেরিঘাটে, আমরা যে ওখানে রাতের খাবারটা খেয়ে নেব। আমাদের সাথে আছে বিল্লাল এবং আমাদের সালাম ভাই আছে। পদ্মা সেতু আমরা পার হচ্ছি এবং রাতের ইমেজ খুবই ভালো লাগছে। আমরা এখন আসছি মাওয়া ঘাটে। একটা বোর্ড দেখতে পাচ্ছেন, ট্যুর বোর্ড সম্ভবত। লাস্ট 50 টাকা ছিল। ভাইপো কি নিচ্ছ? এটা কিছু কিছু খাওয়া দাওয়া করার পরে মনে হয় খালি ভালো হইতো। নদীর পাড়ে আসছি মাওয়া ফেরিঘাট। আমার সাথে আছে আমাদের সালাম ভাই আর বিল্লাল আছে। আমরা একটু নদীর পাড়ের দিকে আসছিলাম, এখানে একটু ঘুরে একটু চার দোকান খুঁজতেছি। এক কাপ চা খেয়ে আমরা আবার যেখানে হোটেলে আমাদের মাছ ফ্রাইয়ের জন্য অর্ডার দেওয়া হয়েছে, ওখানে হয়তো একটু সময় লাগবে, জন্য আমরা একটু সাইডে চলে আসছি। আমাদের টিম মেম্বাররা সব ওখানে বসে আছে আর আমরা একটু আশেপাশে ঘুরে দেখার জন্য আসছি এবং একটু বিশেষ করে ব্লগ করার জন্য। আপনারা যদি একটু উৎসাহ দেন আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং বিশেষ করে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন, যেহেতু ফার্স্টে ব্লগ এবং কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দিবেন। এখানে একটা জিনিস চমৎকার, সেটা হচ্ছে বিভিন্ন আর্টিফিশিয়াল ফুলের দোকান এবং বাচ্চাদের খেলনা আছে। এখানে খুঁজতেছিলাম যে একটা বাচ্চার জন্য কিছু কেনা যায় কিনা। কই গেল এই এমন একটা পরিবেশে এসে নদীর পাড়ে গান শুনতে কার না ভালো লাগে, সত্যি মনটা জুড়িয়ে গেল। আমরা নদীর আশপাশ থেকে ঘুরে এসে দেখি মাছ এইমাত্র হয়তো কিনা হয়েছে। আমরা ভাবছিলাম যে হয়তো অলরেডি কিনা হয়ে ফ্রাই হয়ে গেছে। যাই হোক,
আমরা যে হোটেলে মাও ফেরিঘাটে আসছি হোটেলটার নাম আলহামদুলিল্লাহ অ্যান্ড রেস্টুরেন্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের মা ফেরিঘাটে আমরা আসছি। আমাদের একটা ইলিশ মাছ চয়েস করা আছে, সেটা ভাজা হচ্ছে। ইলিশ মাছ এবং বেগুন ভাজি রাঁধুনি সাহেব হয়েছে রান্না করছেন, এবং আমাদের বন্ধু টিঙ্কু হয়েছে হাবিব শেখ। এই যে আমাদের ভাই বাজার সবাই আছে এখানে। এই যে তিনজন যে দাঁড়িয়ে আছে এর মধ্যে দুইজন ড্রাইভার আছে, রিপন ভাই এবং বাবু ভাই, আর ইব্রাহিম ভাই এবং রিপন ভাই, এরা দুজন কিন্তু ভাইরা ভাই। যে কোনো কিছু একটা বিষয়ে আলোচনা হচ্ছে। যাই হোক, আরেকটি বিষয়ে বড় রাখা ভালো, আমাদের ভ্রমণ যাত্রায় টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন আমাদের টিঙ্কু ভাই। সে সবাইকে সুন্দরভাবে গাইডলাইন দিয়েছে। আমরা এখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো খাগড়াছড়ির উদ্দেশ্যে। প্রিয় বন্ধুরা, কী বলে বোঝাবো, প্রথমে ফার্স্ট টাইম পাহাড়ে ওঠা, গাড়ি নিয়ে ড্রাইভিং করতেছে আমাদের রিপন ভাই। এদিকে আঁকাবাঁকা রাস্তা এবং উঁচু নিচু ভালো লাগছে, এবং সকালের পরিবেশ। অলরেডি বন্ধুরা ভোরের সূর্য উঠে গেছে, দেখতে ভালো লাগছে। রাস্তা ফাঁকা, এবং পাশে যে চিকন গাছ দেখতে পাচ্ছেন এগুলো নাকি রাবার গাছ। এখানে নাকি একটু চিড়ে দিলে এখান থেকে যে কষ্ট বেরোয় সেটাই হচ্ছে রাবার। বিভিন্ন পাহাড়িরা সংরক্ষণ করে। ওয়াও, চিকন চিকন রাস্তা এবং আঁকাবাঁকা উঁচা নিচু, ভালোই লাগতেছে। আমাদের সাথে থাকুন এবং এনজয় করুন। একটা জিনিস খেয়াল করলাম যে আমরা বেনাপোল থেকে অলরেডি চলে আসছি খাগড়াছড়ি, কিন্তু এদিকে মানুষজন এখনও কেউ ঘুম থেকেই ওঠে নাই। হ্যালো এভরিওয়ান, আমরা চলে আসছি খাগড়াছড়ি আলুটিলার গুহাতে। অনেক সুন্দর জায়গাটা, ভালো লাগতেছে। ছবি তুলছি।
মনের কষ্ট কী করে বোঝায়, আমি তো দিকে ভিডিও করতেছি, আমাদের টিম মেম্বাররা সবাই ডাব খাচ্ছে ক্লান্তি দূর করার জন্য। ওইদিকে দাঁড়িয়ে আছে ইব্রাহিম ভাই। কি বলে বোঝাবো বন্ধুরা, খুবই ভালো লাগতেছে। পাহাড় থেকে এই যে একটা সিটি একদম চোখের দৃষ্টিতে ফুল সিটিটা দেখা যাচ্ছে, খুবই ভালো লাগতেছে। আলোটিলার গুহাতে আছি, এখানে কিছু পোলাপান আসছে স্থানীয় বা পাশের জেলার কিছু, তারা ছবি টবি তুলতেছে। এটা আউটলা গুহা। ওয়াও, ও কইছে গুহা কই? সব ভুল লোকেশন দেখতে কেন ভাই তোমরা? ও হ্যালো গাইস, হ্যালো গাইস। হ্যাঁ হ্যাঁ, আরেকটা ওই যে ভিউ হচ্ছে, ভিউ মজা, ও মজা। এই দিকটা বেশি হয় না, এই যে পাহাড়, আমাদের দেশে নাকি পাহাড় নেই। কত সানগ্লাস আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, কিন্তু চোখে অত দেখতে, চোখে সাদা। গরিবের থাইল্যান্ড, গরিবের থাইল্যান্ড, গরিবের থাইল্যান্ড, গরিবের থাইল্যান্ড। ভিডিও লং হয়ে যাওয়ার কারণে আমরা একটু ভিডিওটি শর্ট করে দিয়েছি। পরবর্তী ব্লগে আপনারা বাদবাকি দেখতে পারবেন এবং এনজয় করবেন। এর থেকে অনেক সুন্দর সুন্দর হচ্ছে কিনে আমরা ভিডিও কালেক্ট করেছি এবং এনজয় করেছি। আমরা গোয়াতে ঢুকেছিলাম, সেটা ভিডিও আছে, আপনারা সাথে থাকবেন এবং নেক্সট ব্লগটা দেখবেন। আশা করি সবাই সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন।